হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। কোনো রকম নামি মশলা ছাড়াই একদম ঘরোয়া মশলায় তৈরি করব সহজভাবে গরুর মাংসর কালা ভুনা। আমার আজকে এই রেসিপি দেখার পরে আপনাদের কাছে একদম সহজ হয়ে যাবে গরুর মাংসর কালা ভুনার রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটি আমি কিভাবে বানাবো। কালা ভুনা বানানোর জন্য এখানে আমি 1 কিলো গরুর মাংস নিয়েছি, চর্বিওয়ালা মাংস নিয়েছি আর সাইজটা এরকমভাবে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এটা আমি আগে থেকে বেরেস্তাটা করে নিয়েছিলাম। এবার আমি এখানে গরম মশলা অ্যাড করব, দারচিনি, স্টার অনিস, 2টো তেজপাতা, লবঙ্গ, 3টে এলাচ আর 2টো বড় এলাচ। তারপরে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 চামচ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব বিরিয়ানি মশলার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দেব 2 চামচের মতো সরিষার তেল। দিয়ে সব উপকরণ মাংসর সঙ্গে আমি এরকমভাবে মাখাতে থাকবো। এটা 2 থেকে 3 মিনিট মাংসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাংসটা যত বেশি ভালো করে মাখাবেন খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এরকম মাখিয়ে আমি 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পরে আমি গ্যাসটাকে অন করে দেব, দিয়ে মাংসটাকে ভালো করে নাড়তে থাকবো। দেখুন ধীরে ধীরে কিন্তু মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু মাংসটাকে ভালো করে নাড়তে হবে। কোনো রকম কিন্তু আমি জলের ইউজ করব না, এরকমভাবে নাড়তে থাকব। তারপরে ঢাকনাটা বন্ধ করে দেব। 2 থেকে 3 মিনিট যাওয়ার পরে আবার ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে ভালো করে মাংসটাকে কষাতে হবে। এখানে যদি আপনাদের জলের প্রয়োজন হয় আপনারা দিতে পারেন, আমি কিন্তু কোনো রকম জল ইউজ করব না। কালা ভুনা কিন্তু সময় নিয়ে রান্না করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। যত বেশি কষাবেন মাংসটা কিন্তু তত বেশি কালো হবে। ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়ে নেব। ঢাকনাটা বন্ধ করে খুলে আমি বারবার মাংসটাকে নেড়ে দেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। লো হিটে রেখে কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কালো ভুনা মানে যে মাংসটা পুড়ে কালো নয়, মশলা আর মাংস বেশি কষালেই কিন্তু ধীরে ধীরে মাংসটা কালো হয়ে যাবে। মাংসটা কষিয়ে নিয়েছি একদম 45 থেকে 50 মিনিটের মতো। তারপরে ঢাকনাটা এবার বন্ধ করে দেব। আর আমি মাংস বাগার দিয়ে দেব। তার জন্য কিছু পরিমাণ রসুন কুচিয়ে নিয়েছি। আমি রসুনটা কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে থেঁতেও নিতে পারেন। এবার দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, দিয়ে 2 মিনিটের মতো ভালো করে নেড়ে নেব। তারপরে একটা পেঁয়াজ আমি এরকম চৌকো শেপ করে কেটে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব। কালা ভুনা কিন্তু এই বাগারটাই মেন, এটাই দিলে কিন্তু কালা ভুনার টেস্টটা অন্যরকম হয়ে যায়। এবার যে আমি বাগারটা বানিয়ে রেখেছিলাম মাংসর উপরে দিয়ে দেব, দিয়ে আমি একটু নেড়ে দেব। বাগারটা দেওয়ার পরে কিন্তু আমি বেশিক্ষণ কষাবো না, ঢাকনাটা বন্ধ করে দেব, নাহলে বাগারের যে একটা গন্ধ সেটা চলে যাবে। দেখুন এবার কিন্তু আমি ঢাকনাটা বন্ধ করে দেব। ঢাকনাটা খুলে আবার ভালো করে আমি কষিয়ে নেব। বাগারটা দেওয়ার পরে কিন্তু 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে।
যত বেশি কষাবেন মাংসর কালারটা কিন্তু তত বেশি কালো হয়ে যাবে। দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার কালা ভুনা একদম রেডি হয়ে গেছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ হয় এই কালা ভুনা। আমি এবার গরম গরম পরিবেশন করে নেব। আপনারা কিন্তু এই রকমভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। রুটি, পরোটা, পোলাও, ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এই কালা ভুনা। একদম কিন্তু ঘরোয়া মশলায় তৈরি কালা ভুনার রেসিপি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন মাংসটা কতটা নরম হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।